আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার জহিরুল কবির খান। আমি অধ্যাপক ও বিভাগীয় প্রধান নবজাতক ও শিশু বিভাগ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের কিছু প্রশ্ন ছিল, আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। আসলে আপনারা আগে জানতে হবে যে আমরা স্বাভাবিক বাচ্চা কোন সময় কথা বলা শুরু করে। বাচ্চার আসলে কথা বলা শুরু করে স্পষ্টতভাবেই 1.5 বছরের পরে, 18 মাসের পরে, কিন্তু 2 বছরের ভিতরে তারা পরিষ্কার করে কথা বলতে পারে। কোনো বাচ্চা স্বাভাবিক ভাবে অথবা কোনো রোগের কারণে 2 থেকে 2.5 বছর সময় লাগে অনেক সময়, কিন্তু 2.5 বছরের পরে কথা পরিষ্কার হয়ে যাওয়ার প্রায় স্বাভাবিক। একটা সমস্যা অনেক সময় হয় যে আমরা যেটাকে বাংলায় বলি তোতলামি, কথা জড়ায় যাওয়া, বা একটা কথা যেমন তোমার নাম কি, তোমার নাম কি, এটাকে বলে তোতলামি, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টাটারিং। এরকম যদি হয় আপনি কিছুতেই ঘাবড়াবেন, কোনোভাবেই আতঙ্কিত হবেন না এবং আপনার বাচ্চাকে তার কথা ঠিক করার জন্য কোনো রকম চাপ সৃষ্টি করবেন না। কারণ হচ্ছে এই যেটাকে আমরা বাংলায় বলি তোতলামি বা স্টাটারিং, এটা দেখা গেছে এটা কিছুটা হচ্ছে ফ্যামিলিয়াল, পারিবারিক, অথবা তার বড় ভাই কি বাবার মধ্যে, কি মায়ের মধ্যে, কি খালার ভিতরে, কি কোনো ফুপু হয়তো তার ছোট সময় এরকম একটু কথা জড়িয়ে যেত। কিন্তু একটা বয়স বাড়ার সাথে সাথে যখন সে লেখাপড়া শিখবে, স্কুলে যাবে, বুঝবে, অন্য বন্ধু বান্ধবের সাথে মিশবে, তখন সে তার নিজের এই ডিফেক্টটাকে নিজেই আইডেন্টিফাই করবে, নির্ণয় করতে পারবে এবং সে কখন কথাটাকে নিজেই পরিশুদ্ধ করতে পারবে এবং কথা আসতে বললেই দেখবে যে সে কথা জড়াচ্ছে না। আমরা যারা কথা খুব দ্রুত বলি তাদের ভিতরে এই প্রবণতাটা বেশি থাকে। সুতরাং একটা জিনিস পরিষ্কার, এটার কোনো ওষুধ নেই, এটার কোনো ওষুধের প্রয়োজন নেই। শুধু তাই না, বাচ্চাকে কোনোভাবেই চাপ সৃষ্টি করা যাবে না, এই তুমি কথা ঠিক করে বলো, এটা কিছুতেই বলা যাবে। যেদিনকে আপনি বলবেন যে কথা ঠিক করে বল বা বলো, দেখবেন যে অন্য দিনের থেকে সে আরো বেশি তার স্টার্টারিং বা তোতলামি হচ্ছে। সুতরাং তাকে ফ্রি করেন, তার সাথে ইজি করেন, তার সাথে খেলার ছলে তার সাথে তাকে আপনি কথা বলার, দেখো মা তুমি আমার মতো করে কথা বলো, বা বাবা হলে বলে বাবা তুমি আমার মতো করে কথা বলো, দেখবেন যে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম হইতে পারে যে 3 বছর হয়ে যাচ্ছে স্যার কথাই এখনো শিখে নেই, এটা হতে পারে। তাহলে বুঝতে হবে যে তার কোথাও সমস্যা হচ্ছে। প্রথম সমস্যাটা হচ্ছে যে খেয়াল করেন আপনার বাচ্চা কানে ঠিক মতো শুনে কিনা। একটা বাচ্চা যদি কানে কম শুনে বা কানে ঠিক মতো যদি না শুনে, তাহলে তো কথা বলা শিখবে না। আমরা কথা মাতৃভাষা কথাটা কোথা থেকে আসবে? মাতৃভাষা মানে মা যে ভাষায় কথা বলে শিশু সে ভাষায় কথা বলে, আমিও সে ভাষায় কথা বলি। তাহলে কথা থেকে শিখলো, ওই যে মা শিখাই দিয়েছে, মা যেভাবে কথা বলে বাচ্চা ভেবে কথা বলে। এই জন্যই এটাকে বলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং মাতৃভাষা। সুতরাং যদি 3 বছরের পরে যদি কোনো কারণে কথা না বলে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিবেন এবং আমি বলবো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। অনেক সময় হয়তো আপনি বাড়িতে বুঝতে পারবেন না যে সে কথা আদৌ সে কানে ঠিক মতো শুনে কিনা। তার কান পরীক্ষা আসতে পারে, তার গলার পরীক্ষা আসতে পারে। সেক্ষেত্রে বলবো যে আপনি একটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং আশা করি আপনার সমাধান হবেই পাবেন। সুন্দর কোশ্চেন, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলবো যে ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর আসতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরে যদি জ্বর না আসে, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে এই ভ্যাকসিনে তার কাজ হবে না। ভ্যাকসিন দিলে একটু জ্বর আসবে, এটি স্বাভাবিক। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, এই জ্বরটা কখনোই 4 থেকে 5 ঘন্টার বেশি থাকে। সেই জন্য আমরা বলি যেটা, এই জ্বরের জন্য আসলে কোনো ওষুধেরই প্রয়োজন নেই। হ্যাঁ, যদি বেশি জ্বর উঠে অথবা বাচ্চা যদি বেশি কানাকাটি করে, সেক্ষেত্রে আপনি 1 বার কি 2 বার যে কোনো প্যারাসিটামল ড্রপ আকারে তাকে 1 বার বা 2 বার দিতে পারেন, জ্বর চলে যাবে, ব্যথাও চলে যাবে। অন্য কোনো ওষুধের কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে, আপনাদের এই সচিন্তিত কোশ্চেন গুলা আপনাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার জহিরুল কবির খান, শিশু বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, আপনাদের আশুগঞ্জের লাবিডা হাসপাতালে প্রতি বৃহস্পতিবার বিকাল 5টায় এবং রবিবার দিন দুপুর 2টা থেকে বা 2টা বা 2:30টার পর থেকে আমি এখানে উপস্থিত থাকি। আপনাদের শিশুদের যে কোনো অসুবিধার বা যে কোনো সমস্যার জন্য আমার পরামর্শের জন্য এই বৃহস্পতিবার বিকাল 5টার থেকে এবং রবিবার দিন দুপুর 2টার পরে লাবিডা হাসপাতাল আশুগঞ্জে আমি উপস্থিত থাকি। আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম।